যখন পৃথিবী তৈরি করলেন, পৃথিবী হেলতেছে আর ধুলতেছে, হেলতেছে আর ধুলতেছে। নদীর মধ্যখানে, সাগরের মধ্যখানে নৌকা, ঝড়ের মধ্যখানে যদি নৌকা বা লঞ্চ, স্টিমার পড়ে, দেখবেন হেলতে থাকে আর দুলতে থাকে। আমার আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবী হেলতেছে আর ধুলতেছে, হেলতেছে আর ধুলতেছে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, কি ব্যাপার, পৃথিবী কেন হেলতেছে আর দুলতেছে? ফেরেশতারা বলে, আল্লাহ পৃথিবীকে তুমি পেরাক মারো। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলে, আল্লাহ পৃথিবী হেলতেছে দুলতেছে, পৃথিবীতে পেরাক মারো, পৃথিবীকে পেরাক মারো। আমার আল্লাহ এই পৃথিবীকে পেরাক মারলেন বড় বড় পাথরের পাহাড় দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা হজে গিয়েছি, আপনারা যারা হজে গিয়েছেন, অথবা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অন্য দেশে দেখেছেন, বিশাল বিশাল পাথরের পাহাড় আছে না নাই? আমি শামসুল হুদা মাসুম হজে গিয়ে এই বিশাল পাথরের পাহাড় দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিলাম। 54 জন হাজির নেতৃত্বে আমি দায়িত্বে ছিলাম। 54 জন হাজির নেতা আমারে বলল, হুজুর কি ব্যাপার, কাঁদেন কেন? তখন আমি বললাম, হাদিসের ভিতরে পড়েছি, আল্লাহর নবী বলেছেন, বড় বড় পাথরের পাহাড় দিয়ে আমার আল্লাহ জমিনকে পেরাক মেরেছে। হাদিসে পড়েছি মুখে আর চোখে, এখন বাস্তবে দেখলাম। আল্লাহু আকবার। ইমাম গাজ্জালি বলেন, একজন লেখক লিখেছে, পৃথিবীর মানুষেরা শোনো, সারা পৃথিবীকে আল্লাহ পেরাক মেরেছেন পাথরের পাহাড় দিয়ে। আর এই ভারত মহাদেশ, উপমহাদেশ, ভারত উপমহাদেশ, বাংলাদেশকে আল্লাহ পেরাক মেরেছেন ওলি আল্লাহদের জন্ম দিয়ে, হক্কানি পীর মাশায়েখের মাজার দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফাল তালুক দরবার শরীফ, মারহাবা বলেন। আমার ভাই বাবারা, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইবাদতে যারা রিয়াজত করে, কঠোর পরিশ্রম করে, নিজের আমিত্বকে বিলীন করে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে যারা কোরবান হয়ে গেছে, তাদের শানে আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হাদিসে কুদসি, কলবুহু কলবুল্লাহ ওয়া লিসানুহু লিসানুল্লাহ ওয়া ইয়াদুহু ইয়াদুল্লাহ ইলা আখিরিল হাদিস। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক বলেছে, যারা ইবাদতে রিয়াজত করে, নিজের আমিত্বকে বিলীন করে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে যারা কোরবান হয়ে গেছে, তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, তাদের ফা আল্লাহর ফা হয়ে যায়, তাদের শ্রবণ শক্তি আল্লাহর শ্রবণ শক্তি হয়, তাদের দৃষ্টি আল্লাহর দৃষ্টি হয়, ওলি আল্লাহদের জবান আল্লাহর জবান হয়ে যায়। অর্থাৎ ওলি আল্লাহদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কথা মতো চলে। অন্তর দিয়া কান লাগিয়ে শুনতে হবে আমার ভাই বাবারা। ওলি আল্লাহ হওয়ার জন্য পয়সাওয়ালা হওয়া শর্ত নয়, ওলি আল্লাহ হওয়ার জন্য বড় আলেম হওয়া শর্ত নয়, ওলি আল্লাহ হওয়ার জন্য বংশমর্যাদা ভালো থাকা শর্ত নয়, ওলি আল্লাহ হওয়ার জন্য লাঠির জোর থাকা শর্ত নয়, ওলি আল্লাহ হওয়ার জন্য জবানের পাওয়ার থাকা শর্ত নয়, ওলি আল্লাহ হওয়ার জন্য ক্ষমতার বড় থাকা, চেয়ার থাকা শর্ত নয়। ওলি আল্লাহ হওয়ার জন্য শর্ত হলো ঈমান এবং আমলের। হতে পারে ভুল বুঝবেন না, আমি শামসুল হুদা মাসুম গাড়ির মালিক, বাড়ির মালিক, আপনি বড় চেয়ারের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, আপনি অনেক পয়সার মালিক, আপনারাও তাদিন বাড়ির দারোয়ান, আপনারাও তাদিন আপনার গাড়ির ড্রাইভার, অনেক পয়সার মালিক, আপনার কর্মচারী শত শত হাজার হাজার আছে। আপনি যদি মনে করেন আমার বাড়ির দারোয়ান আর তার কি দাম আছে, আমার গাড়ির ড্রাইভার আর তার কি দাম আছে, আরে আমার আওতাধীন কর্মচারী, চতুর্থ শ্রেণীর কর্মচারী, আমার ফাইল আনা নেওয়া করে তার কি দাম আছে? না না, আমি শামসুল হুদা মাসুম বেশি জানি এটা বলবো না। তবে জীবনে যত ওলি আল্লাহদের জীবনী পড়েছি, 1-2 জন ছাড়া সকল ওলি আল্লাহরা 99.9% সকল ওলি আল্লাহরা ছিল গরিব। মারহাবা বলেন। রিকশার ড্রাইভার, নৌকার মাঝি, গাড়ির ড্রাইভার, দারোয়ান,
গোলাম এই শ্রেণীর মানুষগুলো জীবনেতে পাওয়া যায়, তারা ছিল বড় বড় ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই বাবারা, পৃথিবীর শ্রেষ্ঠ ওলি আল্লাহ, একটা কথা বলে সামনে আগাই। টাইটেলে হাদিস গ্রুপে পড়ানো হয়, কিতাবের নাম আল ইতকান, এখনো পড়ানো হয় 20 নম্বরের পরীক্ষা। এই আল ইতকান কিতাবের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, ওনার জীবনীতে আমি দেখলাম মানুষ যখন ইবাদতে রিয়াজত করে, ওই যে আগে বলেছি হাত আল্লাহর হাত হয়, পা আল্লাহর পা হয়, জবান আল্লাহর জবান হয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতির জীবনীতে আমি দেখলাম ওনার একজন খাদেম ছিল, নাম ছিল মোহাম্মদ ইবনে আলী হাব্বাক। কি নাম? জালালউদ্দিন সুয়ুতির একজন খাদেম ছিল, নাম ছিল মোহাম্মদ ইবনে আলী হাব্বাক। এই জালালউদ্দিন সুয়ুতির জীবনীতে আমি দেখলাম মানুষ যখন ইবাদতে রিয়াজত করে তার অঙ্গ প্রত্যঙ্গের পাওয়ার আল্লাহ বাড়িয়ে দেয়। আমার ভাই বাবারা, মা বোনেরা, টাইটেলে বর্তমানেও পড়ানো হয় আল ইতকান। এই আল ইতকান কিতাবের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, তার জীবনীতে আমি দেখলাম আল ইতকান কিতাবের ভিতরে জালালউদ্দিন সুয়ুতি পীর ও মুর্শিদ, প্রখ্যাত আলেম, উনি ওনার খাদেম মোহাম্মদ ইবনে আলী হাব্বাক রে বলে, বাবা খাদেম রে, আমি জালালউদ্দিন সুয়ুতি মারা যাওয়ার আগে যদি কাহারো কাছে না বলো, আমি জালালউদ্দিন সুয়ুতি আজকে যোহরের পরে তুমি খাদেম রে এক জায়গায় নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। খাদেম বলে, হুজুর বলেন কি? আপনি যদি বলেন আপনার মারা যাওয়ার পরে তো আগে তো বলবো না, পরেও বলবো না। কয় না, পরে বইলো, কিন্তু আমি মারা যাওয়ার আগে কি? ঠিক আছে হুজুর, তাই করব। জালালউদ্দিন সুয়ুতি পীর ও মুর্শিদ খাদেম রে বলে, বাবা খাদেম রে, আমার পিছনে যোহর নামাজ পড়ার পর বাড়িতে যাবা, সেখানে গিয়ে তুমি খাওয়া দাওয়া করবা, খাওয়া দাওয়া করে সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরবা, সুগন্ধি ব্যবহার করে একটা জায়নামাজ নিয়ে আবার আমার দরবারে আসবা। আমি শর্ট করে বলি, খাদেম বলে, পৃথিবীর মানুষ, আমি আমার পীরের কথা মতো যোহরের নামাজ পড়লাম, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পর আমার সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরলাম, উত্তম পোশাক পরার পরে সুগন্ধি ব্যবহার করে একটা জায়নামাজ বগলের নিচে নিয়ে টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে আমার পীর ও মুর্শিদ জালালউদ্দিন সুয়ুতির খানকায় আসলাম। জালালউদ্দিন সুয়ুতি পীর ও মুর্শিদ বলবে, বাবা খাদেম রে, এসেছো? জি হুজুর, পীর ও মুর্শিদ এসেছি। ঠিক আছে বাবা, নামাজের মুসল্লাটা বিছাও। উনি বললেন, আমি নামাজের মুসল্লা বিছাইলাম। বলল, বাবারে নামাজের মুসল্লায় দাঁড়াও। খাদেম বলল, আমি নামাজের মুসল্লায় দাঁড়াইলাম। বলল, বাবারে তুমি চক্ষুটা বন্ধ করো। বলে, আমি চক্ষুটা বন্ধ করলাম। এবার জালালউদ্দিন সুয়ুতি বলে, বাবা খাদেম রে, 27 কদম সামনের দিকে যাও। আমরা হাঁটতে গেলে যে কদম দেই কদম, বলল চক্ষুটা বন্ধ করে 27 কদম সামনে যাও। উনি বললেন, আমি তাই করলাম। এবার করার পরে পীর মুর্শিদ জালালউদ্দিন বলে, বাবা খাদেম রে, তুমি চক্ষুটা খোলো। খাদেম বলে, আমি চক্ষুটা খুললাম। খাদেম বলে, পৃথিবীর মানুষ, আল্লাহে রাব্বিল কাবা, আল্লাহে রাব্বিল কাবা, আল্লাহে রাব্বিল কাবা, ও পৃথিবীর মানুষ রে, কাবার মালিক আল্লাহর কসম করে বলি, আমি 27 কদম সামনে যাওয়ার পর চক্ষুগুলো নজর করে দেখি, আর আমি আমার বাড়িতে নাই, আর আমি আমার পীর মুর্শিদের খানকায় নাই। ওই মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, আমরা পীর আর মুরিদ আমার নূর নবীর রওজার কাছে দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলেন, মারহাবা বলেন। খাদেম বলে, আমার পীরের সাথে খানে কাবা তাওয়াফ করলাম, মিজাবে রহমত গেলাম, আরাফাতের ময়দানে গেলাম, মিনা মুজদালিফা গেলাম, বিভিন্ন আরাফাতের ময়দানে বিভিন্ন সাহাবীদের মাজার জিয়ারত করে আমার নূর নবীর রওজা আনোয়ার কাছে দাঁড়ায়া নূর নবীর জিয়ারত সারার পরে আবার জালালউদ্দিন বলে, বাবা খাদেম,
আগের মতো নামাজের মুসল্লা বিছাও। উনি বলে আমি তাই করলাম। বলল দাঁড়াও, দাঁড়াইলাম। চক্ষু বন্ধ করো, করো, করলাম। বলল 27 দৌড়। দ্রুত হাঁটতে গেলে দৌড়াইলে আমরা যে কদম দেই, বলল 27 দৌড় সামনের দিকে যাও। উনি বললেন তাই করলাম। বললেন চক্ষুটা খোলো। এবার খাদেম বলে পৃথিবীর মানুষ 27 দৌড় সামনে গিয়ে যখন আমি চক্ষুটা খুললাম, আমি নজর করে দেখি আমি মক্কাতুল মুকাররমায় নাই, আমি আরাফাতের ময়দানে নাই, মিনা মুজদালিফা নাই, আমার নূরে নবীর রওজা আনোয়ারের কাছে নাই। আমি পীর আর আমার পীর আর আমি মুরিদ, আমরা দুজন পীরের খানকায় আবার আগের মতো দাঁড়িয়ে আছি। আরে কে বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আহা কামেল ফিরের খেলা। জোর করিয়া বুঝিতে গেলে তার গতি মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আহা কামেল ফিরের খেলা। মারহাবা বলেন। আমার অর্জিত জ্ঞানে আমার প্রত্যেকের একটা মিটার আছে, আমার একটা থার্মোমিটার আছে, প্রত্যেকের একটা মিটার আছে, ভালো খারাপ বিচারের একটা মেশিন প্রত্যেকের আছে। আমি শামসুলদা মাসুমের অর্জিত জ্ঞানে আমার মিটার দ্বারা আমি দেখেছি পাল তালুক দরবার এরকম হক্কানি পীর মাশায়েখের দরবার। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পাল তালুক দরবার শরীফ, আলা হযরত পীর সাহেব কেবলা। মারহাবা বলেন। আমার ভাই বাবারা, রাজপ্রাসাদে থেকে আল্লাহ পাওয়া যায় না, আরামের বিছানায় থেকে আল্লাহ পাওয়া যায় না। একটা জীবনী বলি, পৃথিবীর শ্রেষ্ঠ ওলিদের একজন হলো ইব্রাহিম ইবনে আদহাম। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম ইবনে আদহামের জীবনীতে আমি দেখেছি উনি 27টা মুল্লুকের বাদশা ছিলেন। মুল্লুক বুঝাইতে পারবো না, তবে আমি জীবনীর ভিতরে দেখেছি বাংলাদেশের মতো ধরেন 27টা দেশের বাদশা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম ইবনে আদহাম গভীর রজনীতে রাজপ্রাসাদের ভিতরে ঘুমায়। শত শত পাহারাদার, পুলিশ, আর্মি, বিডিআর তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। ইব্রাহিম ইবনে আদহাম গভীর রজনীতে শুনে যে উনি যেই বিছানায়, রাজকীয় বিছানায় ঘুমায়, ওই বিল্ডিং এর ছাদের উপরে টুক 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 করে কে জানি হাঁটতেছে। সুবহানাল্লাহ বলেন। বাদশা মানুষ তো, এই কে আমার ছাদের উপরে গভীর রাতে হাঁটতেছ, আমার ঘুমের ডিস্টার্ব করতেছ। উপর থেকে আওয়াজ দেয়, বাদশা মন খারাপ কইরেন না, রাগ কইরেন না, আমার একটা ঘোড়া হারা গেছে, ঘোড়া তালাশ কর। এই বেয়াকুব, ঘোড়া তালাশ হারা গেছে, ঘোড়া তুমি জঙ্গলে চাও, ঘোড়া হারা গেছে রাস্তা চাও, ঘোড়া হারা গেছে বনে যাও, তুমি ছাদের উপরে ঘোড়া আছে। কয় বাদশা জাহাপনা মনে কষ্ট নিয়েন না, ছাদের ভিতরে যেভাবে ঘোড়া পাওয়া অসম্ভব, এরকম রাজকীয় বিছানায় ঘুমায় আমার আল্লাহরে পাওয়া তেমনি অসম্ভব। আল্লাহু আকবার। 27টা মুল্লুকের যে বাদশা, আল্লাহ তার মগারে বানায় না, মেমোরিতে কিছু আছে। এই কি বললা তুমি, কথার কত ওজন, এই কি বললা, দাঁড়াও সিঁড়ি লাগাইতেছি, আমি উঠতেছি, দাঁড়াও। উপর উঠলেন, গিয়ে দেখে ছাদে কেউ নাই। সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা, অন্তর দিয়ে শুনতে হবে, অন্তরে কান লাগিয়ে শুনতে হবে। জীবনে যত ওলিদের জীবনী আমি পড়েছি, আপনারা হয়তো আমার চাইতে বেশি পড়েছেন। কোন ওলি আল্লাহরা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না।
এখানেই শেষ নয়, যত ওলি আল্লাহদের জীবনী আমরা পড়েছি, আপনারা পড়েছেন এবং দেখেছেন, বর্তমানও দেখতেছেন। হক্কানি পীর মাশায়েখ ওলি আল্লাহরা ফজর পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশার নামাজ পড়ে, এশাকের নামাজ পড়ে, আওয়াবির নামাজ পড়ে, শাস্তের নামাজ পড়ে, আবার গভীর রজনীতে ওইটা 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। ঠিক না বে ঠিক? ইবাদত ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না। ইব্রাহিম ইবনে আদহাম বাদশা, 27টা মুলুকের বাদশা মেমোরি নাড়া পড়লো, আরে কে রে এই কথাটা বললো? আমি ছাদের ভিতরে ঘোড়া পাওয়া যেভাবে অসম্ভব, আমি নাকি আরামের বিছানায় থেকে আল্লাহ পাওয়া সম্ভব? সকালবেলা এখান ছাদের থেকে নামলেন, রাত্র অনেক, ডানে কাত হয় চোখে ঘুম নাই, বামে কাত হয় চোখে ঘুম নাই, উপর হয় চোখে ঘুম নাই, শীত হয় চোখে ঘুম নাই, এরকম করতে করতে সকালবেলা হলো। রাজ দরবারে বসেছে, ওই দিন কোনো গুরুত্বপূর্ণ ফাইলে সিগনেচার করে নাই, কারোর সাথে ভালো করে কথা বলে নাই। উজিররা বলে, মন্ত্রী মহোদয়, বাদশা কি ব্যাপার, মনটা খারাপ? কই কে জানি, রাতের অন্ধকারে আইসা বলল ছাদের ভিতরে গোড়া পাওয়া যেভাবে অসম্ভব, আমি নাকি আরামের বিছানা শুয়ে আমার আল্লাহ পাওয়া অসম্ভব। সারাদিন মন খারাপ। বিকালবেলা নিজের রাজপ্রাসাদ রে পিছনে রাইখা রাজপ্রাসাদের সামনে একটা হুইল চেয়ারে হেলতেছে, ধুলতেছে, হেলতেছে, দুলতেছে ইব্রাহিম ইবনে আদহাম। এমন সময় তারে অনেক লোক পাহারা দিতেছে। একটা মুসাফির ইব্রাহিম ইবনে আদহামের সাথে কথা বলার জন্য ভিতরে আসতে চায়, দারোয়ানরা পাহাদাররা বাধা দেয়। মুসাফির বলে, ও পুলিশ ভাইরা সরো, দারোয়ান ভাইরা সরো, আমি কোন সহযোগী চামচার সাথে কথা বলবো না, আমি সরাসরি বাদশা মহোদয়ের সাথে কথা বলবো। চলবে চলবে চলবে? একটু জিকির লা ইলাহা, জোরে জোরে বাবা, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা, বাইরে যারা আছেন আল্লাহর রাস্তা আসেন, আর পাঁচ কয়েক মিনিট আসেন। লা ইলাহা, লা ইলাহা, মাশরিকি মাগরিব দেখবি দিক চড়িল সেই আলোর করিল তাও হিদের নিশান পড়ুন কালেমা মুসলমান। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান নামাজে রোজা সাইল না, বাবা মার খেদমত ভুইল না, নামাজে রোজা সাইল না, বাবা মার খেদমত ভুইল না, নবীর দুরূদ সাইল না, বলুন নবীর, আমার নবীর আদর্শ বইল না। লা ইলাহা, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে কথা হবে না, বিডিআর বাইরে তোমার সাথে কোনো কথা হবে না, আনসার বাইরে, দারোয়ান বাইরে তোমার সাথে কোনো কথা হবে না। আমি মুসাফির বাদশা ইব্রাহিম ইবনে আদহামের সাথে গিয়ে সরাসরি কথা বলবো। আয়েশা বাদশা যখন শুনলেন, হাউমা চিৎকার শোনা যায়, ছেড়ে দাও, আসো, কি চাও? মুসাফির বলে, বাদশা যাবো না,
আপনার সাথে একটু কথা বলবো। বলো বলো ও বাদশা জাপনা, আপনার পিছনে যেই মুসাফির খানা, এই মুসাফির খানায় আমি মুসাফির একদিন থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। বাসাতে এমনি মন খারাপ আগের রাত্রে, এই বেকুব কোথাকার, এটা মুসাফির খানা না, এটা আমার রাজপ্রাসাদ। সুবহানাল্লাহ বলেন। এটা মুসাফির খানা না রে মুসাফির, এটা আমি ইব্রাহিম ইবনে আদহামের রাজপ্রাসাদ। মুসাফির বলে বাদশা জাপনা মনে কষ্ট নেবেন না, বলেন তো গো বাদশা এই রাজপ্রাসাদের মালিক কে ছিল? বলল এখন আমি আছি। কে তার আগে কে ছিল? আমার বাবা। তার আগে কে ছিল? আমার দাদা। তার আগে কে ছিল? আমার বড় বাবা। আপনি চলে গেলে তার মালিক কে হবে? কয় আমার ছেলে। তারপরে সে চলে গেলে কে হবে? কয় আমার নাতি। কয় বাদশা জাহাপনা গো, ও বাদশা জাহাপনা, ইব্রাহিম বিন আদহাম আমি সংখ্যা বসাই, আপনি রেজাল্টটা বলে দেন। যেই জায়গা মানুষ আসে আর যায়, যেই জায়গা মানুষ আসে আর যায়, বলেন বাদশা এটা কি রাজপ্রাসাদ না মুসাফির খানা? বাদশা বললাই কি বললা রে, দাঁড়াও, এত সুন্দর রাজপ্রাসাদ রে তুমি যুক্তি দিয়ে অঙ্ক দিয়া তুমি মুসাফির খানা বানাইলা। এভাবে পিছনের দিকে যখন তাকাইছে তখন দৃষ্টি সামনে আইনা দেখে আর মুসাফির ফকিরের বেটা নাই। আল্লাহু আকবার। কে রে? ছাদের ভিতরে বলল যেভাবে গুনাহ পাওয়া যায় না, আরামের বিছানা থেকে নাকি সেভাবে আল্লাহ পাওয়া যাবে না। কে রে? আমার এত দামি রাজপ্রাসাদের অঙ্ক দিয়ে বুঝাইয়া দিলে এটা মুসাফির খানা। আমি ইব্রাহিম আদহাম রে, আর আমার রাজুকে বিছানা দরকার নাই, আর আমার রাজবাসার দরকার নাই। এই সম্পদ, এই ক্ষমতা মন্ত্রী পরিষদ সদস্য ছেলেদেরকে বুঝাইয়া দিয়া সেনা জুব্বা পরে, সেনা গামছা নিয়ে, একটা গাঁঠুরি নিয়ে ইব্রাহিম আদহাম রাজপ্রাসাদ ছেড়ে রাস্তায় নেমে গেলেন। আল্লাহু আকবার। অনেকদিন পর মন্ত্রী পরিষদের সদস্যগণ, পরিবারের সদস্যগণ ইব্রাহিম আদহামকে খুঁজে পায় না। বন জঙ্গলে দেখলে আবার দেখা যায় না, পাহাড় পর্বতে দেখলে আবার দেখা যায় না, নদীতে দেখলে আবার দেখা যায় না, এমন অবস্থা। একদিন তার সন্তানেরা, তার মন্ত্রী পরিষদের সদস্য গিয়ে দেখে ইব্রাহিম আদহাম নদীর পাড়ে বৈশা, নদীর পানির দিকে, নদীর দিকে তাকায়া বসে বসে তসবিহ পড়ে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। সন্তান গায়ে হাত দিয়ে বলে বাবা। উজির বলে বাদশা জাপনা গো, আপনার কষ্ট দেখলে আমাদের প্রাণে মানে না। সুন্দর বিছানা ছেড়ে গো ও ইব্রাহিম আদহাম আপনি কেন চলে আসছেন? আবার চলেন, আবার রাজপ্রাসাদে আপনারাও তাদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার খেজমত করবে, এমন রাজত্ব চাইরা কেন আপনি বন জঙ্গলে চলে আসছেন? ইব্রাহিম আদহাম সব কথা শোনার পর বলে ও ছেলে রে, ও মন্ত্রী রে, ও উজির রে, তোমরা বুঝি মনে করেছো, তোমরা বুঝি মনে করেছো আমি বাদশাহী ছেড়ে দিয়ে আমি এখন প্রজা উজির হয়ে গেছি? না না না, আমারও একটা রাজত্ব আছে। আল্লাহু আকবার। আমি ইব্রাহিম আদহামের একটা রাজত্ব আছে রে। এই কথাটা বলে ইব্রাহিম আদহামের হাতের ভিতরে যে তসবিহ ছিল, এই তসবিহটা উনি নদীর ভিতরে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পর নদীর দিকে তাকায়া বলে ও নদীর মাছেরা রে, ও নদীর মাছেরা রে, আমি ইব্রাহিম আদহাম যে তসবিহটা ফেলে দিয়েছি ওই তসবিহটা আমার হাতে উঠাইয়া দাও। ইব্রাহিম ইবনে আদহামের জীবনের ভিতরে দেখা যায় একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, হাজার 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 সোনালী রঙের সোনার মাছ, সোনার মাছ, স্বর্ণের তৈরি, সোনার তৈরি তসবিহ নিয়ে বলে ইব্রাহিম আদহাম গো, যত মন চায় সোনার তসবিহ নেন, যত মন চায় সোনার মাছ নেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। ইব্রাহিম আদহাম চোখের পানি ছেড়ে বলে মাছেরা রে, ও মাছেরা রে শুনো,
দুনিয়ার স্বর্ণের প্রতি আমার যদি লোভ থাকতো, সম্পদের প্রতি যদি লোভ থাকতো রে, আমি তো 27টা মুলুকের বাদশাহী ছেড়ে তোমাদের কাছে এইভাবে চলে আসতাম না। আরে আমার স্বর্ণের তৈরি তসবিহ, স্বর্ণের তৈরি মাছ দরকার নাই। আমার হাত থেকে যেই তসবিহটা আমি ছেড়ে দিয়েছিলাম, ওই তসবিহটা আমারে দিয়ে দাও। আল্লাহু আকবার। বলেন আমার কিছু জিন্দা বলেন, আমার কিছুই ভালো লাগে না, মনে হয় আছে বাবা মনে লয়রিয়া যাইতাম সোনার মদ। হাজার হাজার লোক বাবা জবানটা খোলেন না। আমারে কিছুই ভালো লাগে না, মনে হয় আছে মনে লয়রিয়া যাইতাম। আরে আছেন নবী মদিনাতে, ডাকা যদি হৃদয়ে ভরে। বলেন আছেন নবী মদিনাতে, ডাকা যদি হৃদয়ে ভরে। দিবেন সাড়া তোমার শানে, দেরি করবে না। আমার কিছুই ভালো লাগে না, মনে হয় আছে মনে লয়রিয়া যাইতাম না। আমার কিছুই ভালো লাগে না, মনে লয়রিয়া যাইতাম। আরে আল্লাহ যদি দিত পাখাম, উড়িয়া গিয়া করতাম দেখা। আল্লাহ যদি দিত পাখাম, উড়িয়া গিয়া করতাম দেখা। দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না। আমার কিছুই ভালো লাগে না, মনে হয় আছে দিওয়ানা। মনে লয়রিয়া যাইতাম। আরে মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া। মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া। নূর নবীর জিয়ারতে গুনাহ থাকে না। আমার কিছুই ভালো লাগে না, মনে হয় আছে দিওয়ানা। মনে লয়রিয়া যাইতাম। বলেন মারহাবা। আমার ভাই বাবারা, ওয়াজের মূল থিওরি, মূল বিষয় মনে রাখতে হবে। ওলি আল্লাহ হতে হলে বাড়িওয়ালা হওয়ার শর্ত নাই। ওলি আল্লাহ হতে হলে আরে পয়সাওয়ালা হওয়ার শর্ত নয়। ওলি আল্লাহ হতে হলে গাড়ির মালিক, বাড়ির মালিক, চেয়ারের মালিক হওয়ার শর্ত নয়। শিক্ষিত সুন্দর হওয়ার শর্ত নয়। ওলি আল্লাহ হওয়ার জন্য দুইটা শর্ত, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমার ভাই বাবারা, ওয়াজের মাঝখানে বলেছিলাম যত অলিদের জীবনী আমি পড়েছি, বেশিরভাগ জীবনীতে দেখেছি আমি অলিরা ছিল গরিব কৃতদাস। আমাদের সমাজে দেখবেন কিতাবে এবারত আসুবাতু মুতাসসিরাতুন, সংস্পর্শের প্রভাব আছে। আসুবাতু মুতাসসিরাতুন, সংস্পর্শের কি আছে? প্রভাব আছে। মদ গাঁজা যে খায় তার সাথে থাকলে আগে পরে মদ গাঁজা খাওয়া শিখবেন। মিথ্যা কথা বলে তার সাথে থাকলে কম বেশি মিথ্যা কথা শিখবেন। গীবত শিকায়ত যারা করে তাদের সাথে থাকলে গীবত শিকায়ত শিখবেন। জেনা ব্যভিচার যারা করে কম বেশি আপনি থাকলে তাদের সাথে জড়াবেন। আর বিপরীত যারা নামাজ পড়ে তাদের সাথে থাকলে কম বেশি নামাজি হবেন। যারা দান সদকা করে তাদের সাথে থাকলে কম বেশি দান সদকা হবেন। আর যারা হজ করে তাদের সাথে থাকলে হজ করা শিখবেন। যারা নবীর প্রেমে আদর্শে আদর্শিত হয় তাদের সাথে থাকলে নবীর আদর্শ শিখবেন। মারহাবা বলেন। এই কথাটা বলে আমি আমার আলোচনা শেষ করব। অলির দরবার, অলির দরবার, অলির দরবার। আরে অলিদের একটা আধ্যাত্মিক পাওয়ার আছে। মারহাবা বলেন। আমি শামসুল হুদা মাসুম আমার ক্ষুদ্র জ্ঞানে দেখেছি, বয়স যাই হয়েছে, সার্টিফিকেট আমার 39, বাস্তবে মনে হয় 42 হতে পারে। সার্টিফিকেট, সরকারি সার্টিফিকেট আমার 39 আর বাস্তবে মনে হয় 42। যাই হোক, এই 40-42 বছর বয়সে আমি যা দেখছি, আমার এই কম বয়সে 40-42 বছর বয়সে অনেক এলেমের জাহাজ নিয়া বলার স্পিডও সবচাইতে বেশি মাঠে ময়দানে আসছে। নবীর শানের বিরোধী কথা বলতো, অলির শানের কথা, শানের বিরোধী কথা বলতো, আল্লাহ অপমান করিয়া জিরু বানায়া দুনিয়া থেকে বিদায় দিছে। আর আমার অর্জিত কম বয়সে দেখেছি লেখাপড়া বেশি নাই,
কথা বেশি ভালো বলতে পারতো না, পোশাকও খুব আমার আপনার মতো দামি পড়তো না, কিন্তু নবীর প্রেমের গান গাইতো, ওলির শানের বেলায়েতের গান গাইতো, ওলিদের শান বর্ণনা করতো। আল্লাহ জিরো হয়ে আসছে, হিরো বানায় আল্লাহ কবর নিছে। এই জন্য আমরা কি ওলিদের সাথে থাকতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? পালতালুক দরবার শরীফের সাথে আমরা কি থাকবো? হাত তোলে দেখান তো, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাতটা ঘুরান, এভাবে ঘুরান। নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পালতালুক দরবার শরীফ, আলা হযরত পীর সাহেব কেবলা মারহাবা বলেন। এই ঘটনাটা বলে আমি আমার আলোচনা গুছিয়ে দেব ইনশাআল্লাহ। ওলি হওয়ার জন্য আরে গাড়ি বাড়ি শর্ত নয়, ওলি হওয়ার জন্য উচ্চ শিক্ষা হওয়া শর্ত নয়, ওলি হওয়ার জন্য বংশমর্যাদা থাকা শর্ত নয়, ওলি হওয়ার জন্য ক্ষমতার চেয়ার থাকা শর্ত নয়। ওলি হওয়ার জন্য শর্ত হলো ঈমান এবং আমলের। মারহাবা বলেন। বাবা, কবরে তিনটা প্রশ্ন হবে, মার রাব্বুকা, ওমান দিনুকা, মান হাজার রাজুল। তিনটা হলো ঈমানের প্রশ্ন। আর হাসরের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্নটা হবে সেটা হবে নামাজ, আমলের প্রশ্ন। কবর হবে ঈমান, হাসরের ময়দান হবে আমল। এই জন্য ঈমান আর আমল ছাড়া নাজাত, জোরে বলেন নাজাত নাই। পৃথিবীর শ্রেষ্ঠ ওলিদের একজন হলো রাবিয়া বসরি, সুবহানাল্লাহ বলেন। উনার জীবনীতে আমি দেখছি উনি ছিলেন কৃতদাস। কৃতদাস বুঝেন তো? এই দাস পথ এখন নাই, তখন ছিলেন কৃতদাস। উনার জীবনীতে আমি দেখছি উনার সমসাময়িক একজন ওলি আল্লাহ ছিল হাসান বসরি, সুবহানাল্লাহ বলেন। রাবিয়া বসরির সমসাময়িক একজন ওলি আল্লাহ ছিলেন হাসান বসরি। হাসান বসরিও বিয়ে করে নাই, রাবিয়া বসরিও বিয়ে বসে নাই। রাসূল হাসান বসরি চিন্তা করলেন, বিয়ে করা যেহেতু আমার নবীর সুন্নাত, আমার যেহেতু সব দিকের যোগ্যতা আছে, বিয়ে করব। কাকে করা যায়? রাবিয়া বসরিকে গিয়ে শরীয়তের সবকিছু ঠিক রেখে বিয়ের প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই বাবারা, মা বোনেরা, রাবিয়া বসরি হাসান বসরির প্রস্তাব পেয়ে বলল, হাসান রে, সুন্দর কথা বলেছ, বিবাহ আমার নবীর সুন্নাত, তবে তুমি তো তাও জানো বিবাহের ক্ষেত্রে কুফু সমতা থাকা দরকার। দেখি না তোমার আমার ভিতরে কুফু সমতা ঠিক আসেনি। সুবহানাল্লাহ বলেন। বাবা, আজকে বিয়ের ক্ষেত্রে আমরা দেখি ছেলের কয়টা বাড়ি আছে, বিয়ের ক্ষেত্রে দেখি কয়টা গাড়ি আছে, বিয়ের ক্ষেত্রে দেখি ছেলে কি পাস করে, বিয়ের ক্ষেত্রে দেখি যে ছেলে কি চাকরি করে। না, বিয়ের ক্ষেত্রে আগে সর্বপ্রথম ধর্মকে প্রাধান্য দিবেন। কিসেকে? কিসেকে? ধর্মকে প্রাধান্য দিবেন। এই জন্য যাক, এবার আসেন রাবিয়া বসরি, আমি কথা শর্ট করে দিকে কাটছিট করতেছি। রাবিয়া বসরি বলে, হাসান বসরি, আমারে বিয়ের প্রস্তাব দিছো, আলহামদুলিল্লাহ, পরীক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি পরীক্ষা দিব? রাবিয়া বসরি বলে, হাসান বসরি রে, শোনাও, পরীক্ষা হলো তুমি আমারে বিয়ে করতে চাও, 2 রাকাত নামাজ পড়ো। হাসান বসরি বলে, এটা কি একটা প্রতিযোগিতা হইল নাকি? কই, এখানেই তো প্রতিযোগিতা। নাও, আমি তোমারে যায় নামাজটা হাতে দিলাম। ওই যে নদী দেখা যায়, ওই যে সাগর দেখা যায়, নদীর পানির উপরে যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ো। নারে তাকবীর, নারে রিসালাত। দেখছেন অবস্থা? মাটি না, পাথর না, ইট না, দেয়াল না, কিছু না, বলছে পানির উপরে। পানির উপরে কি দাঁড়ানো যায়? সুবহানাল্লাহ। হাসান বসরি বলে, রাবিয়া রে, ঠিক আছে। যায় নামাজ দিলেন, দেওয়ার পর হাসান বসরি নদীর মধ্যখানে গিয়ে পানির উপরে যায় নামাজ বিছায় হাসান বসরি তার জীবনীতে পাওয়া যায় 2 রাকাত নামাজ আদায় করলেন।
2 রাকাত নামাজ আদায় করে সংক্ষিপ্ত দোয়া করে যায় নামাজ নিয়ে চলে আসলো। হাসান বসরি খুশি, রাবিয়া বসরি বলে ঠিক আছে। হাসান বসরি বলে রাবিয়া রে এবার তোমার ফালা। বলে কি করব? তুমিও 2 রাকাত নামাজ পড়ো। রাবিয়া বসরি জীবনের ভিতরে পাওয়া যায়, রাবিয়া বসরি যায় নামাজটা হাতে নিয়ে নদীর ভিতরে টুক 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 করে হাঁটতে গিয়ে নদীর মধ্যখানে গিয়ে যায় নামাজটা নদীর পানির পানিতে একটা স্তর আছে, বাধা পাওয়ার কিছু আছে। রাবিয়া বসরি জীবনীতে দেখলাম রাবিয়া বসরি যা নদীর মধ্যখানে গিয়ে যায় নামাজটা পানিতে না বিছায়া পানির উপরে হাওয়ার ভিতরে বিছায়া বিছায়া রাবিয়া বসরি 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহু আকবার বলেন। 2 রাকাত নামাজ শেষ করে দোয়া করলেন। হাসান বসরি লজ্জা পাইছে। সুবহানাল্লাহ বলেন। এবার হাসান বসরি বলে রাবিয়া রে তুমি কুফু দেখতে গিয়ে আমারে নামাজের প্রতিযোগিতা নিলাম, আমি আর একটা প্রতিযোগিতা তোমার নিতে চাই। রাবিয়া বসরি বলে বলো বলো কি চাই? হাসান বসরি বলে আমি লুকাইবো, তুমি রাবিয়া আমারে বাইর করবা। রাবিয়া তুমি লুকাইবা, আবার আমি হাসান বসরি বের করব। রাবিয়া বসরি বলে ঠিক আছে তাই করব। এবার রাবিয়া বসরি বলে হাসান রে আমি আগে লুকাইবো না, তুমি হাসান বসরি লুকাও, আমি রাবিয়া বসরি আগে বের করব। ঠিক আছে রাবিয়া তুমি চক্ষুটা বন্ধ করো। আমার ভাই বাবারা 2টা হাত আছে আমাদের জাহিরি, আবার 2টা হাত আছে আমাদের বাতিনি, 2টা পা আছে আমাদের জাহিরি, 2টা পা আছে আমাদের বাতিনি, 2টা কান আছে আমাদের জাহিরি, 2টা কান আছে আমাদের বাতিনি, 2টা চক্ষু আছে আমাদের জাহিরি, 2টা চক্ষু আছে আমাদের বাতিনি। জবান একটা আছে জাহিরি, আরেকটা আছে বাতিনি। কোরআনে 6666 আয়াত হলো জাহিরি আর 6666 আয়াত হলো বাতিনি। মারহাবা বলেন। হাসান বসরি বলে রাবিয়া রে ও রাবিয়া তুমি বাতিনি জাহিরি চক্ষু এবং বাতিনি চক্ষু দুটোটা বন্ধ করো। রাবিয়া বসরি বললেন আমি জাহিরি চক্ষু এবং বাতিনি চক্ষু দুটোটা বন্ধ করলাম। হাসান বসরি লুকাইলো। হাসান বসরি লুকানোর পর এবার হাসান বসরি আওয়াজ দিল রাবিয়া তুমি আমারকে বের করো। আমার ভাই বাবারা যারা ইবাদতের রিয়াজত করে, যারা ইবাদতের রিয়াজত করে নিজের আমিত্বকে বিলীন করে দিয়ে আল্লাহ রাসূলের প্রেমে কোরবান হয়ে যায়, তাদের হাত আল্লাহর কুদরতি হাত হয়, তাদের পা আল্লাহর কুদরতি পা হয়, তাদের জবান আল্লাহর কুদরতি জবান হয়, তাদের দৃষ্টি আল্লাহর দৃষ্টি হয়ে যায়। রাবিয়া বসরি চক্ষুটা বন্ধ করে অন্তরের চক্ষু খুলে উনি পৃথিবীর মাসজিদ থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, ইস্ট এন্ড ওয়েস্ট, নর্থ এন্ড সাউথ তাম পৃথিবী ঘুরলেন, কোথাও হাসান বসরি নাই। 7 জমিন ঘুরলেন, রাবিয়া বসরি হাসান বসরি নাই। 7 আকাশ ঘুরলেন, আরে হাসান বসরি নাই। আল্লাহর 8টা জান্নাত 7টা জাহান্নাম ঘুরলেন, আল্লাহর আরশ আজিম ঘুরলেন, কোথাও হাসান বসরি পাওয়া যায় না। এবার রাবিয়া বসরি নজর করে দেখে আর দেখে ফেলল। এবার রাবিয়া বসরি ডাক দিয়া বলে হাসান বসরি রে কেমন লুকাইলা? আমি রাবিয়া বসরি দুনিয়ায় বসে অন্তরের চক্ষু দিয়া দেখতেছি তুমি আল্লাহ পাকের আরশ আজিমের ফিলার ধরে বসে আছো। আল্লাহু আকবার। আমি বন্ধ করলাম। বন্ধ করার পর রাবিয়া বলে আমি লুকাইলাম, তুমি বের করো। হাসান বসরি 7 আসমান 7 জমিন, আরশ কুরসি লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব জায়গায় ঘুরলেন, কোথাও তারে পাওয়া যায় না। এবার নিরুপায় হয়ে হাসান বসরি চিৎকার দিয়ে বলে ও রাবিয়া রে কেমন লুকাইলা? পৃথিবীতে নাই, 7 আসমান 7 জমিন, আরশ কুরসি লৌহ কলম, জান্নাত জাহান্নামে কোথাও নাই। তরিকতের কিতাবে রাবিয়া বসরির জীবনের ভিতরে লেখা দেখা যায় ইবাদতের রিয়াজত করে এমন পর্যায়ে চলে গেছে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে রাবিয়া বসরি হাওয়ার সাথে বাতাসের সাথে মিশে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাই তো আশিকে বলেছেন আরে কেউ বুঝিতে পারে না রে ওলিয়া আল্লাহর খেলা, আহা কামেল ফিরের খেলা। জোর করিয়া বুঝিতে গেলে তার গতি মরণ জ্বালা,
কেউ বুঝিতে পারে না রে ওলিয়া আল্লাহর খেলা, আহা কামেল ফিরের খেলা। অকুনু মা'আস সাদিকিন, যারা ওলিয়া আল্লাহ সত্যবাদী ইবাদতের রিয়াজতকারী তাদের দলভুক্ত হয়ে যাও। আল্লাহ আমাদের কবুল করুন, যেটা বলেন আমিন। অন্তর থেকে বলেন তো, আমি যে কথাগুলো ওলি আল্লাহ যারা ইবাদতে রিয়াজত করে, ইবাদতে রিয়াজত যেমন 5 ওয়াক্ত নামাজ স্বাভাবিক, এটা নামাজি, কিন্তু যে শাস্ত্রের নামাজ পড়ে, আওয়াবিন নামাজ পড়ে, এশাকের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, উনি হলো নামাজে রিয়াজতকারী। সুবহানাল্লাহ বলেন। বলেন তো ফাল তালুক দরবার কি কোরআন হাদিসের উপর প্রতিষ্ঠিত আছে? সবাই বললেন না, হাজার হাজার লোক। পাল তালুক দরবার কি কোরআন হাদিসে প্রতিষ্ঠিত আছে? আমার মূল ওয়াজ শুনেন, যেই দরবারে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ঢোল বাজায়, নারী পুরুষ নাচানাচি করে, আমরা এদের দলে নাই। ঠিক আমার সাথে একমত? আমরা এদের দলে নাই। যেই দরবারে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সত্য আছে, তরিকত চর্চা আছে, আমার নূর নবীর প্রেম আছে, মিলাদ কিয়াম আছে, এমন দরবার পীর মাশায়েখের সাথে আমরা আছি। হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফাল তালুক দরবার শরীফ। মারহাবা বলেন, মারহাবা বলেন। শুনেন, যেহেতু অনেক কয়েক বছর ধরে আসতেছি আলহামদুলিল্লাহ, কিছু কথা আপনাদের সব আমরা কমনে বলি। এক একজনের এক একটা পছন্দ আছে। আমার ব্যক্তি ভাই আপনার নাও হইতে পারে, আমার ব্যক্তিগত পছন্দ, যেই দরবারে মাদ্রাসা নাই, দিনের এলেম চর্চার জায়গা নাই, এমন দরবারে পীররে আমার ব্যক্তিগত থিওরি আমি একটু কম পছন্দ করি। ভুল হইলে মাফ করে দিয়ে। আমার কথা বুঝছেননি? কথা বুঝছেননি? যেই দরবারে পীর মাশায়েখ মাদ্রাসা প্রতিষ্ঠা করে না, দিনের খেজমত করে না, নেই পকেটে ঢুকায়, নেই পকেটে ঢুকায়, আমি ব্যক্তিগত একটু অপছন্দ করি। আচ্ছা, আমার এই থিওরির সাথে আপনারা একমত আছেননি? আছেননি? কিন্তু দেখেন, কথা হবে না, কোনো পীরের নাম নেওয়ার দরকার না। আমি অঙ্ক বললাম, এরই দিনের কোনো মসজিদ মাদ্রাসা করে না, পীর মুরিদি করে চলে, আমি মেয়েদেরকে বেশি এটা ভালো জানি না। আচ্ছা বলেন তো, শুরুতে যে হাদিসটা বলেছি, হক্কানি আলেম ওলামা হেঁটে গেলে অথবা তালিবুল ইলম হেঁটে গেলে কবর আযাব 40 দিন মাফ, হাদিসটা কি আমি বলেছি না আমার নূর নবী বলেছে? সবাই বলেন। তাহলে হাদিস যদি ঠিক থাকে, এই ফাল তালুক দরবারে এতিম গরিব মিসকিন আছে না নাই? একজন দুইজন না, কয়েকশো। মারহাবা বলেন। বাবা, আমি মিথ্যা বললে আল্লাহ জিহ্বা কাটবে। আমি আগে বলেছি, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বলি, আমি কাউকে খুশির জন্য বলছি না। অনেক বাংলাদেশের বিখ্যাত পীর মাশায়েখের দরবারে কানে ধরে বললাম, আমি যাই ওয়াজ করি, কিন্তু অনেক বিখ্যাত পীর মাশায়েখের দরবার আছে, পাল তালুক দরবারে যত গরিব মিসকিন এতিমেরা খায়, অনেক বিখ্যাত দরবারে এত গরিব মিসকিন এতিম খায় না। কসম, আমার অভিজ্ঞতা বলে দিলাম। মারহাবা বলেন, মারহাবা বলেন। এমনও আমি দেখেছি, লক্ষ লক্ষ মানুষ সামনে স্টেজে পিসাব বলে আমি সব ফ্রি খাওয়াই, কিন্তু মাদ্রাসায় তখন তো কোনো কোথাও গেলে আমরা ইচ্ছা করে আসি না। যেমন রাত্রে রাস্তা নিরাপদ না, বা কুয়াশা বেশি হইলে, বা পাশে যদি পরে যদি আশেপাশে মাহফিল থাকে, পরিবেশ ভালো থাকলে রাত্রে থেকে যায়, ড্রাইভার গাড়ি সব খাদেম সব। কোনো কোনো কারণে কোনো পীর মাশায়েখের মাদ্রাসায় দরবারে থাকতে গিয়ে রাত্রে নিজে একজনে বলল, হুজুর পিসা হুজুর স্টেজে বলছে ফ্রি খাওয়ায়, আমাদের এখানে কাউকে ফ্রি খাওয়ায় না। তো আমি খবর নিতে নিতে দিয়ে 20-40 জনে নিলাম, সবাই বলল হুজুর এখানে আমাদের জানা মতো একজনও ফ্রি নাই, সর্বনিম্ন যাত্রা টাকা নেয় তার তো 3000 নেই। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমি আমার অভিজ্ঞতা বলেছি, পাল তালুক দরবারে আপনারা যে দান করেন, আমার অর্জিত জ্ঞানে বলবো, সঠিক জায়গায় দান করেন, সঠিকভাবে ব্যয় হয়। মারহাবা বলেন, মারহাবা বলেন। এই জন্যই তো আমি আগেও মনে কথাটা বলেছিলাম, পাল তালুকের পিসা হুজুর আপনারা যেভাবে মহব্বত করেন, স্বতঃস্ফূর্ত যেভাবে আপনাদের অংশগ্রহণ সহযোগিতা থাকে, আমি যদি পীর হইতাম আর আমি যদি এরকম দরবার পাইতাম, দরবার না বাড়ায়া হয়তো বা
নাও হইতে পারতো, হয়তোবা আগে ঢাকা শহর 5 তলা একটা বাড়ি করতাম, যেটা অনেক পিসাবেরা করে। যাও আলহামদুলিল্লাহ, ফাল তালুক দরবারে বর্তমান পিসাবের ভিতরে আমার জানা মতে এরকম নামিত্ব নাই। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আপনাদের এলাকার সন্তান, আপনাদের পীর, আপনারা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ কবুল করুন, আল্লাহ হুজুর হায়াতে বরকত দেখ, হুজুরে বলেন আমিন। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দেখ, এলেমে বরকত দেখ, তরিকত চর্চা বরকত দেখ। এই দরবার আল্লাহ ওনার মাধ্যমে দিন দিন উন্নতি ও দায়েম ও কায়েম দান করুন, হুজুরে বলেন আমিন। রাবিয়া বস্তি কথা বলছি না, এই দানের ক্ষেত্রে রাবিয়া বস্তি 2 মিনিট একটা কথা বলি, তারপরে আমি আমার সামনে কাজে যাব। আল্লাহ কবুল করুন। রাবিয়া বস্তি সকালবেলা তসবিহ পড়তেছে, ইবাদত ছাড়া তো আল্লাহ ওলি হওয়া যায় না। রাবিয়া বস্তি সকালবেলা তসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এমন সময় দরজার ভিতরে টুক টুক করে একটা ফকির এসে ডাক দিল, সুবহানাল্লাহ বলেন। ও রাবিয়া বস্তি রে, তুমি বাসা বাড়িতে আল্লাহর গোলামি করো, আমি ফকিরের বেটায় আজকে কয়েকদিন ফকিরের পেটে কয়েকদিন ধরে খাবার নাই। ও রাবিয়া বস্তি, কিছু খাবার থাকলে আমারে দাও। রাবিয়া বস্তি তার পাশে একটা মেয়ে ছিল ইবাদতেরত, বলল মেয়েরে ঘরে রুটি আছে কয়টা? কয় রুটি আছে 2টা। কয় কি করতেছো? কয় আমি রেডি করতেছি, আপনার ইবাদতের পরে রুটি খাবো। রাবিয়া বস্তি বলে মেয়েরে, রাবিয়া বস্তি বলে খাদেমা রে, ও মেয়ে শুনো, 2টা রুটি খেতে হবে না, 2টা রুটি ফকিরি বেটার দিয়ে দাও। মেয়েটা বলে রাবিয়া বস্তি, আমরা যদি রুটি দিয়ে দেই কি খাবো? রাবিয়া বস্তি বলে আল্লাহ কোরআনে ওয়াজ করেছেন, মানজা আবিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা দেয় আল্লাহ তারে 10টা দেয়। ও মেরে ইমান মজবুত করো, ইমান মজবুত করো, দিয়ে দাও রুটি। রাবিয়া বস্তি 2টা রুটি দিয়ে দিলেন। কিছুক্ষণ পর টুক 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 করে দেখে একটা ছোট্ট সোনামণি ছেলে একটা বলের ভিতরে, গামলার ভিতরে কতগুলো রুটি নিয়ে আসছে। ওই যে পাশে ইবাদত গুজার মেয়েটা রুটি দেখে খুশি হয়েছে, ধরবে নিবে। রাবিয়া বস্তি হাত বাড়ায় বলে দাঁড়াও, 1 2 3 1 2 3 ওয়াহিদ ইসনান সালাসা আরবা, এভাবে গনতে 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 দেখে 18টা। সুবহানাল্লাহ বলে। রাবিয়া বস্তি বলে মেরে, এই রুটি আমার না, এই রুটি অন্য কারো, কারণ হইল হিসাবের ভিতরে গন্ডগোল। সে দাও, এগুলো আমার না, তুমি রুটিটা নিয়ে যাও। ছোট্ট সোনামণিটা রুটিটা মারে নিয়ে বলল, ও মা গো। রাবিয়া বস্তি রুটি পায় খুব খুশি হইছে, কিন্তু গোনার পরে যখন দেখছে 18টা, তখন তো মনটা খারাপ হয়ে গেছে। ওই ছোট্ট ছেলেটার বাবা বলে তার স্ত্রী রে, এই কয়টা দিছ? কয় 18টা। কারে, আমি তো ফজরের বিছানায় বইসা নিয়ত করছি আল্লাহর ফাকরি রুটি দিমু আমি 20টা, তো তুমি 2টা কম দিলা কা? এই জন্যই তো আল্লাহর পাগলি বলে হিসাবে গন্ডগোল। পরে 18টার জায়গায় যখন 20টা নিয়ে আসছে, গইনা যখন দেখছে রাবিয়া বস্তি 20টা, তখন উনি মুখে তেলাওয়াত করলেন, আল্লাহ কোরআনে বলেছে মানজা আবিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা দান করে আল্লাহ তারে প্রত্যক্ষ অথবা পরোক্ষ 10টার মালিক বানায়। আল্লাহর নামের পাগল যারা, আল্লাহ আল্লাহ বলে তারা, ক্ষণে ক্ষণে কাবাতে যায়, ক্ষণে ক্ষণে রওজাতে যায়, ক্ষণে বেহুশ হইয়া যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কুরআনেতে ঘোষণা যে পায় আল্লাহ, কুরআনেতে ঘোষণা যে পায় আল্লাহ, তোমার নাকি মাতা পিতা নাই আল্লাহ, তোমার নাকি বিবি বাচ্চা নাই
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।